চারা লাগাচ্ছি, লাগানোর পরে পানি দিছি, তারপরে সার ওষুধ ব্যবহার করছি পর্যায়ক্রমে। করতে করতে 2-3 মাস পরে মনে করো ফুল আসা শুরু হয়ে গেছে। এই 2-3 মাস পরে ফুল এরকম আসে, ফুল প্রতিদিনই কাটি। আবার ওষুধ প্রতি সপ্তাহেই দেওয়া লাগে। তারপরে কিছুদিন পর পর এই যে শীতের আগ সময় খাবার দেওয়া লাগে, তারপরে আবার ফির বর্ষার আগ সময় খাবার দেওয়া লাগে। এই যে গোবর, তারপরে সার, টিএসপি, বিভিন্ন সার আছে, সার ওষুধ কীটনাশক সহ ব্যবহার করা হয়। সবচেয়ে বেশি সমস্যা এই ফুল খুব দ্রুত ভাইরাস ধরে। এই ফুল পচা, তারপরে গাছের ডাল পচা, পাতা পচা, এটা সবচেয়ে বেশি আক্রমণ করে। শীতের সময় যদি একবার এই পচারি ধরে, 3 মাসে বাগান নষ্ট হয়ে যায়, 3 মাসেও ভালো হয় না। 40-50 হাজার টাকা চারা নষ্ট হয়েছে। আমার এক ভাই লাগাচ্ছিল, তারও চারা এরকম একবারে 3 লাখ টাকা চারা একবার মার। তারপরে ধরে রাখছি বলে দেখি কি হয়। যাই হোক, মোটামুটি ভালোই আছে। অনেকে তো নিষেধ করছিল, তারপরে আমরা বলে দেখি একটু চাষ করে কিরকম হয়। যাই হোক, মোটামুটি ভালো আছে। এই আবারটা যদি ভালো থাকে তাহলে পোষায়, কিন্তু যদি এই রোগে আক্রমণ হয় তখন লস হয়, ওই খরচও ওঠে না। দেখা যায় যে মাসে এখানে খরচ হলে 20-30 হাজার টাকা খরচ হলে ওষুধ পাতে, কিন্তু বিক্রি করা গেল না। আর যদি ভালো থাকে তখন খরচ উঠেও লাভ হয়। আমার এইরকম 70-75 শতক লাগানো আছে, এখানে 70-75 শতক জমি লাগানো। তারপর এখন আমরা যেহেতু এটাই করছি, এটার থেকে অন্য আবাদে যাওয়ার সময় হয় না। শীতকালে ফুল কম হয়, ফুলের কোয়ালিটি ভালো হয়, কিন্তু ফুলের সংখ্যা কম। এখানে আছে কালার কয়েকটা, 4টে কালার আমরা লাগাচ্ছি। 4টে কালার, বিশেষ করে একটা লাল, একটা হলুদ, একটা সাদা, আর একটা পিঙ্ক কালার আছে। সবসময় একই বাজারে যায়, হয়তো কম বেশি হয়, কিন্তু ওই কালার সবগুলোর একই দামি। পিস সময় তো মনে করো 10 টাকা বিক্রি হয়, সময় তো 2 টাকা বিক্রি হয়। এক এক সময় এক এক রকম বাজার খুব ওঠা নামা হয়। আজকে 5 টাকা, কালকে 2 টাকা, এরকম ওঠা নামা। দোকানদারেরা তো 20 টাকা 30 টাকা বিক্রি করে। 5 টাকা কিনে নিলে ওনারা মনে করে 20 টাকা নিচে বিক্রি করবে। ফুল প্রস্তুত বলতে কি, ফুল তো যখন হয় আসে তখন রাখা যায় না, গাছ কাটাই পড়ে। কিন্তু ওই সময় যা হয়তো 2-1 দিন কাটা বন্ধ থাকে, ওই ফুলটাই দেওয়া পড়ে। তাছাড়া ফুল জমে রাখার কোনো উপায় নেই। প্রতিদিন কাটা পড়ে, মাঝে মধ্যে বন্ধও থাকে অনেক দিন। সেদিন একটু বেশি ওঠে, অন্য দিন যদি 1000 ওঠে, সেই দিন হয়তো 2000, 2500 ওঠে। আর তাছাড়া রেগুলার ভাবে কাটলে আমাদের 500-700 ফুল, 1000 ফুল এরকম ওঠে। বেশি ওঠে সময়তে, কমও ওঠে। আর সারা বছরই হয়। এগুলো হলো ফুলের ক্যাপ। এগুলো পরানোর কারণ হলো যে এই ফুলটা যেন ফুটে না যায় তাড়াতাড়ি। সাদা ফুলটা খুব তাড়াতাড়ি ফুটে, যার কারণে ওটা দেওয়া। গাছ লাগানো পড়ছে 10-15 লক্ষ টাকা গাছ লাগানো হচ্ছে গতবারের আগের বছর। এরকম সময় আসে, খাবার দেওয়ার পরে যখন নতুন গাছ শাখা হচ্ছে, গাছ যখন সুন্দর হয়ে আসছে, এই সময় আসে ওই ভাইরাস ধরছে। ভাইরাস ধরার কারণে আমরা ওই শীতের সময় ফুলের দাম বেশি যায়, কিন্তু ওই সময় আমরা সেবার ফুল বিক্রি করতে পারিনি। আমাদের খরচও ওঠেনি। সেই বছর আমরা খুব লস, খুব খারাপ ছিল। মনে হচ্ছিল যে এই ফুল চাষ করাটা খুব ভুল হয়ে গেছে, কি করি। ওই রকম ভাবে টুকটাক ভাবে চলছি কষ্ট করে। তার পরবর্তীতে আসা আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। এখানে যে টাকা ইনভেস্ট করা হয়েছে, পুরো টাকা এখনো ওঠেনি। আমাদের বিশেষ করে যে আমাদের এই ফুল চাষের যে সার ওষুধগুলো ব্যবহার করা হয়, ওনারা যদি আসে পরামর্শ দেন অথবা কিছু ভালো ওষুধের ব্যবহার শিখে দেন, তাহলে একটু ভালো। কিন্তু ওনারা কোনো গুরুত্বই দেয় না। 14 ফেব্রুয়ারির জন্য বিশেষ করে প্রস্তুত করা হয়। 14 ফেব্রুয়ারি সবচেয়ে বছরের মধ্যে সেরা, বাজার ভালো পাওয়া যায় ওই দিনে সবচেয়ে বেশি। অন্য দিনে ওরকম বাজার হয়, বছরের মধ্যে একদিনই বাজার ভালো, তখন 10-15 টাকা 20 টাকা বিক্রি হয়। বাজার আসলে আমাদের এখানে তো বাজারজাত করার কোনো উপায় নাই। আমাদের বাজারজাত করা আমাদের ওই ঢাকায় ফুল দেওয়া লাগে, ওখানে সেই তুলনায় আমরা বাজারটা সঠিকভাবে পাই। আশপাশ যদি আমাদের এলাকায় যদি কোনো একটা মার্কেট হতো ফুলের, তাহলে আমাদের যে চাষিরা আছে তাহলে তারা ফুল চাষ করে সঠিকভাবে লাভবান হয়। আমরা এখান থেকে কাটিয়ে প্যাকেট করে কার্টুন করে পাঠিয়ে দিই। আমরা ওই ভাইয়েরা ওনাদের কাছে পাঠিয়ে দিই, ওনারা বিক্রি করে, আমরা বিক্রি করি না নিজে।